নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 30শে মার্চ 2024 লাস্ট কাজের দিন, কারণ রোববার। তো কালকের দিনে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ হলে কী রেজাল্ট বা কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে না হয় করার চেষ্টা করি। প্রত্যেক দিন বলি যে আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও, তো সাথে থাকুন। রেগুলারলি আপডেটগুলো আসে বা আপডেটগুলো নিয়ে আসার চেষ্টা করি। আর রাশিফল তো ডেলি থাকে জানেন। আর ডেসক্রিপশনে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে কথা বলতে পারেন বা যোগাযোগ রাখতে পারেন, অসুবিধা নেই। আর চলুন শুরু করি, কালকে কি হবে কি হতে পারে, বা আমরা প্রত্যেক দিন যেভাবে চলি বা চলা হয় সেটা শুরু করা যাক। কালকে বৃশ্চিক রাশি, কালকে অনুরাধা নক্ষত্র, কৃষ্ণপক্ষ পঞ্চমী তিথি, সিদ্ধি যোগ চলবে কালকের দিনে। নক্ষত্রগুলো বুঝবেন কোন কোন নক্ষত্রগুলো কালকের দিনে আপনাদেরকে পজিটিভ বা ভালো রেজাল্ট দেবে, ভালো ফল দেবে। অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বসারা, শ্রবণা, শতভিষা, উত্তর ভাদ্রপদ। বেটার রেজাল্ট পাবেন বা বেটার ফল পাবেন। 10টা 4 থেকে 10টা 43 যাত্রার জন্য অশুভ, 40 মিনিট পাক্কা। এই টাইমটা যাত্রা একটু দেখে বুঝে সামলে করুন, আমার মনে হয় তাতে আপনাদের জন্য পজিটিভ বা বেটার রেজাল্ট দেবে। সাইনিং, কন্ট্রাক্ট, ট্রানজ্যাকশানগুলো বিকেল 3টে 5 মিনিট থেকে মোটামুটি 3টে 40-41 এই টাইমটাকে দেখে ব্যবহার করতে হবে, তাহলে বেটার ফল হওয়ার কথা বা বেটার রেজাল্ট হওয়ার কথা। তো আগামীকালকের দিনে দেখুন, প্রত্যেকের কম বেশি একটা চাপ রয়েছে। এক একজন এক একটা ফিল্ডে রয়েছেন, এক একটা সেক্টরে রয়েছেন, তো এক এক রকমের চাপ রয়েছে, এটা তো ফ্যাক্ট, সত্যি কথা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোন কোন বিজনেস বা কোন কোন ফিল্ডের বিজনেসগুলো আগামীকালকে বেটার রেজাল্ট দেবে বা বেটার ফল দেবে সেটা একটু বলি, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকছি। কালকে যে কোনো রকম যারা পলিসি নিয়ে কাজ করেন, কমিশন ভিত্তিক কাজ হয়, গ্ল্যামার প্রোডাক্ট, পার্লার বিজনেস ভালো হচ্ছে, জামা কাপড়ের বিজনেস, বুটিক, এই ধরনের প্রোডাক্টগুলো ভালো হবে। হোটেল বা রেস্টুরেন্ট, হোম ডেলিভারি বিজনেস বেটার রেজাল্ট দিচ্ছে। মেয়েদের জিনিসপত্র নিয়ে কাজ, কিছুটা বস্ত্রালয়, ভালো রেজাল্ট হওয়ার কথা। মিস্ত্রিবাবু এবং ইঞ্জিনিয়ারিং গুডস নিয়ে যারা কাজ করেন, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এসি, হোম থিয়েটার, এই যে জায়গাগুলো, মোবাইল ফোন, এই যে সেক্টরগুলো, গাড়ি, কালকে দিনে কিন্তু খুব একটা ভালো নয়। টিচিং সেক্টর কালকে ভালো হচ্ছে। মাস্টারমশাই বা দিদিমণিরা কালকে বেটার রেজাল্ট পাবেন। যাদের একটু গোপনীয়তা মেনটেন করে কাজ করতে হয় তারা বেটার রেজাল্ট পাচ্ছেন। ডিটেকটিভ এজেন্সি বা এই ধরনের ব্যাপার স্যাপারগুলো, লিকুইড বা জল কিন্তু কালকের দিনে ভালো হচ্ছে না। জায়গা জমির কাজ কালকের দিনে কথা এগোতে পারে, কথাবার্তা এগোনো যেতে পারে। হেলথ সেক্টর কালকে চাপ খাবেন, চাপে রয়েছেন। কাঠ আসবাবপত্র ভালোর দিকে যাচ্ছে। পশু পাখি নিয়ে বিজনেস ভালো নয়, গাছপালা নিয়ে বিজনেস ভালো রেজাল্ট দিচ্ছে বা ভালো ফল দিতে পারে। মিউজিক, অভিনয়, নৃত্য, ক্রিয়েটিভিটি কালকে বেটার রেজাল্ট দিচ্ছে। তো এগুলো মোটামুটি একটা দিক গেল বা ভাগগুলো গেল। তাহলে আসছি মেন আলোচনার জায়গায়। মেষ টু মিন কালকে কী হবে, কী হতে পারে, কিভাবে আমরা চলতে পারি। অবশ্যই কালকে শনিবার, তো চলুন আলোচনাটা শুরু করি বা শুরু করা যাক। অবশ্যই শনিদেবকে ডাকুন, বড় ঠাকুরকে ডেকে দিনটা শুরু করুন। আশাবাদী ভালো রেজাল্ট হচ্ছে। মেষ ভীষণ একটা গুরুত্বপূর্ণ দিন কালকের দিনে। 3টে 10 থেকে 4টে 55 দেখে ব্যবহার করবেন। 12টা থেকে 3টে বেস্ট টাইম, প্রায় 12টা থেকে 3টে বেস্ট টাইম হচ্ছে। তো বেলার দিকে সময়টাকে পজিটিভলি ধরুন বা পজিটিভলি রাখুন, আমার মনে হয় বেটার রেজাল্ট দেবে। দেখুন, মেষ কিন্তু শরীর নিয়ে ছোটাছুটি চলছে, স্পেশালি সিনিয়র মানুষগুলো, এজেড পারসনস যারা রয়েছেন, বাবা মা বা সিনিয়র যারা রয়েছেন, এই মানুষগুলোর হেলথ বা স্বাস্থ্য খুব একটা ভালো নয়। ইনভেস্টমেন্ট খুব ভালো, কেনাকাটি চলতে পারে। যদিও চৈত্র মাস এগুলো তো থেকে যায়, একটা সংস্কার বা এরকম থেকে যায়, সেটা দেখবেন, কিন্তু ভালো হচ্ছে। আপনার হেলথ ভালো মোটামুটি থাকছে, বাচ্চার হেলথগুলো খুব একটা ভালো নয়, খেয়াল রাখবেন। ট্যুর বা ট্রাভেল কিন্তু ভালো রেজাল্ট দেবে না, প্রবলেমেটিক হতে চলেছে। ট্রাভেল বা ট্রাভেলিংয়ের ব্যাপার প্রবলেম দিতে পারে। আগামীকালকের দিনে কর্মক্ষেত্রে নিজে দায়িত্ব নিয়ে কাজ করার দিন। আমি করব, আমি দেখব, আমি বুঝবো, আমি করে নেবো, আমি দেখে নেবো, এই যে ব্যাপারগুলো, যিনি যত দায়িত্বপূর্ণ কাজ, ধরুন
যিনি যত দায়িত্ব নিয়ে কাজ করছেন, যার যত চাপের কাজ, প্রেসারের কাজ, তিনি তত ভালো রেজাল্ট পাবেন। দৈব পুরো মাত্রায় সাথ দিচ্ছে। মেষ, শনিবার কোনো চাপ নেই, আরামসে কাজ করবেন, ইজিলি এগোচ্ছে কাজ। যিনি যত ওপরতলায় কাজ করছেন, ওপর মহলে কাজ করছেন, তার রেজাল্ট ততটাই ভালো হবে। দেখুন, আপনি মেষের জাতক বা জাতিকা হলে, মেষ বিজনেস পার্ট কিন্তু ভালো নয়, ব্যবসা মন্দার দিকে যাচ্ছে, ব্যবসা চলছে কম, খারাপ চলছে, বা পুরো কাউন্টার ফাঁকা যেতে পারে, এই ব্যাপারটা সমস্যার। কিন্তু চাকরিওয়ালা মানুষগুলো কারোর দরকার পড়বে না এবং বন্ধু বাড়াতে যাবেন না, সমস্যা রয়েছে। দাম্পত্য ভালো, হাউস ওয়াইফ হলে একটু ঝগড়াঝাটি অশান্তিতে জড়াতে পারেন। প্রেমে সাফল্য, প্রেমিকারা সফলতা পাচ্ছেন, সন্তান সুখ ভালো হচ্ছে, বিদ্যায় বাধা রয়েছে, পড়াশোনা করা, পড়াশোনা চালানো, পড়াশোনা ঠিক মতো চালানো অসুবিধা রয়েছে। গুরুজন, এজেড বা সিনিয়র মানুষগুলোর সাথে সম্পর্ক কিন্তু কালকে দিনে স্টেবল। তো দেখুন, বাট হাউসওয়াইফ হলে একটু অসুবিধা রয়েছে। আপনি একজন ছেলে হলেও বা মেয়ে হলেও পরিবারের সাথে সম্পর্কের ঘাটতি তৈরি হচ্ছে। তো মেষ অশ্বিনী নক্ষত্র, কালকের দিনে কথা এগোনোর দিন, যে কোনো বিষয়, কোনো ডিল, এগুলো ভরণী নক্ষত্র, কোনো কাজ ইনকমপ্লিট ছাড়বেন না। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা ধীর স্থিরভাবে কাজ করুন, বেটার ফল হচ্ছে। ধীর স্থির, এটা করব, তো এটা করার জন্য এগুলো করতে হবে, এইভাবে করবো, ব্যাস বেটার রেজাল্ট হচ্ছে। মেষের পরে আছে বৃষ রাশি। আপনি বৃষর মানুষ, আচ্ছা। মেষ রাশি আগামীকালকের দিনে বলে রাখি, চকলেট প্যাটার্নগুলো বেটার, 5 সংখ্যা বেটার। নেক্সট রাশি বৃষ রাশি। বৃষকালকে ব্লু ব্যবহার করছেন, বৃষকালকে 6 ব্যবহার করছেন, 11:15 থেকে 2:55 শুভ সময়, 3:15 থেকে বিকেল 4:30 দেখে ব্যবহার করছেন। বৃষ রাশি কালকের দিনে শরীর একটু ভোগাবে, পরিবারের শরীর ভালো, ইনভেস্টমেন্ট চলতে পারে, ট্রাভেল কালকের দিনে কিন্তু পজিটিভ রেজাল্ট দিচ্ছে। ইনভেস্টমেন্ট মেষের মতো অতটা ভালো নয়, কিন্তু হতে পারে, বা হলে খারাপ হচ্ছে না। কালকে দেখুন বৃষ রাশি, আপনার দ্বারা কিছু জনের উন্নতি, মানে আমি কিছু জনের উন্নতিতে, কিছু জনের সফলতা বৃদ্ধিতে কোনো না কোনো গুরুত্বপূর্ণ রোল প্লে ডেফিনেটলি করছি। এই ব্যাপারটা কিন্তু কালকের দিনে অ্যাপ্লিকেবল। আমারও হচ্ছে, 5 জনের হচ্ছে, তো 10 জনে মিলে ভাগ করে, দেখুন 10 জনের মধ্যে 4 জন খারাপ হতে পারে, 5 জন ভালো হবে, এই ব্যাপারটা। এবং আমি তো ভালোই, এই ব্যাপারটা কালকের দিনে চলছে। তো বৃষ, কালকের দিন সকলের সাথে কাজ করুন, সকলের সাথে চলুন, সবাই মিলে ডিভাইড করুন, বেটার হবে। এবং একার ঘাড়ে দায়িত্ব নেবে না, আমি করে দিচ্ছি, না, চল দুজনে মিলে করি, এই ব্যাপারটা বেটার হচ্ছে। বৃষর বিজনেস অ্যাভারেজ চলছে, কিন্তু বৃষর দৈব সাপোর্ট করছে, কিন্তু একটু মানে নিজের ঠেকা যেন আমার, এই ব্যাপারটা কিন্তু খুব ভালো জুতের নয়, এটা একটু বুঝবেন। বিজনেস অ্যাভারেজ চলছে, দাম্পত্য ভোগান্তি, প্রেমে সাফল্য, এজেড বা সিনিয়রদের সাথে সম্পর্কে সাফল্য বৃদ্ধি, বিদ্যায় সুফল আসছে, লিগাল প্রবলেম ভোগাচ্ছে। হাউসওয়াইফ হলে পজিটিভ রেজাল্ট পাবেন, পজিটিভ রেজাল্ট, ভালো রেজাল্ট, স্টেবল রেজাল্ট পাচ্ছেন। এবং সামগ্রিকভাবে দৈব কিন্তু সাপোর্ট করছে, পার্টিকুলার কোনো দিক নয়, সামগ্রিকভাবে। তো মোটামুটি ধীরে সুস্থে কাজ এগোচ্ছে বলতে পারি। কিছু প্রপার্টি রিলেটেড প্রবলেম ভোগাতে পারে, হেডেক আসতে পারে, আর কিছু ক্ষেত্রে আপনি বড্ড বেশি টেনশান নিয়ে নিতে পারেন, এটা প্রবলেমের। তো বৃষ কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে কৃত্তিকা নক্ষত্রের মানুষগুলো বা জাতক জাতিকারা, আপনি চেষ্টা করবেন যত বেশি সম্ভব কথা বলতে। রোহিণী টার্গেট সেট করে কাজ করুন। মৃগশিরা নক্ষত্র আগামীকালকের দিনে আপনি ইচ্ছা করে নিজের দোষে, নিজের ভুলে ঝামেলায় জড়িয়ে, ঝামেলা বাড়িয়ে অসুবিধা তৈরি করতে পারেন। পরের রাশির নাম মিথুন। আপনি কালকের দিনে 3-এ থাকছেন, মিথুন গ্রিনে থাকছেন। মিথুন কালকের দিনে অবশ্যই শনিদেবকে ডাকবেন প্রত্যেকে, শুধু মিথুন বলে নয়। 11:55 থেকে 2:50 শুভ সময়, আগামীকালকের দিনে 3টে থেকে বিকেল 4:50 দেখে ব্যবহার করছেন মিথুনের জাতক বা জাতিকা হলে। সকালবেলার টাইমটা একটু চাপ বাড়বে। দেখুন মিথুনের কালকের দিনে পরিবারের হেলথ নিয়ে একটা স্ট্রেস বা টেনশান রয়ে যাচ্ছে, পরিবার বা ফ্যামিলি যারা রয়েছেন, টেনশান, পারিবারিক অশান্তি বৃদ্ধি, দাম্পত্য জীবন ভালো চললেও দেখুন সন্তানের শরীর, সন্তানের স্বাস্থ্য এবং সন্তানের সাথে সম্পর্ক ভালো, বাবা মা ভাই বোন পরিবারের মধ্যে, এবং আপনি হাউসওয়াইফ হলেও এই ব্যাপারগুলো কিন্তু কালকের দিনে ঘেঁটে থাকছে।
তো বন্ধুরা, কালকের দিন পারিবারিক সুখ শান্তিতে বাধা, অসুবিধা, ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি, ইগো ক্ল্যাশ করে যাওয়া, ফালতু ঝামেলা তৈরি হয়ে যাওয়া, এগুলো কিন্তু কালকের দিনে থাকছে, এটা নজর রাখবেন। প্রেম এবং বন্ধুত্ব, বন্ধুভাগ্য কালকে ভালো, এটা বলতে পারি। কালকের দিনে কথা এগোনো, দায়িত্ব নেওয়া, কথাবার্তা বলা, এক্ষেত্রে লাখ পুরো মাত্রায় সাথ দিচ্ছে। করিয়ে নিতে জানতে হবে, সুন্দরভাবে গ্রিপ করা, জায়গাগুলোকে নিজের নিয়ন্ত্রণে আনা। দেখুন, যে কোনোভাবে কাজ চাই, যে কোনো পরিস্থিতিতে আমার কাজগুলো গুছিয়ে নিতে হচ্ছে, এটা হবে নীতি মিথুনের জাতক বা জাতিকাদের। ইভেন কালকের দিনে কলিগদের সাথে সম্পর্ক, ভালো কোনো পরিচিতি, ভালো কোনো কন্ট্যাক্টস বিল্ড করার প্রয়োজন রয়েছে। কথাবার্তা, নতুন কোনো জায়গায় কথাবার্তা বলা, এগুলো চলতে পারে। বিজনেস চলছে লিমিটেড কাস্টমার নিয়ে এবং কিছু মাল সেল হচ্ছে, অ্যাভারেজ একটা প্রফিট দিয়ে যাচ্ছে, এটা বলতে পারি। যদিও আইনি জটিলতায় সমস্যা নেই, বিদ্যাস্থান ভালো হচ্ছে না। স্টুডেন্টরা কালকে পড়াশোনার দিক লক্ষ্য রাখুন বা খেয়াল রেখে চলুন। মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আবার রিপিট করছি, পারিবারিক অশান্তি নাশ। আদ্রা নক্ষত্র আগামীকালকের দিনে ঝুট ঝামেলা মিটে যেতে পারে। পুনর্বসু নক্ষত্র কালকের দিনে আপনি যতটা সম্ভব মানুষজনের সঙ্গে ঢুকে যান, ভেতরে ঢুকে যান, আরও আপনি বেটার রেজাল্ট পাবেন। নেক্সট রাশির নাম হচ্ছে কর্কট রাশি। আপনি যখন কর্কটের মানুষ, জাতক বা জাতিকা, কালকের দিনে 4 বেটার। কালকের দিনে এই মুহূর্তে দাঁড়িয়ে কালকের দিনের জন্য আপনি চাইবেন, চেষ্টা করবেন নীল ব্যবহার করতে। শনিদেবকে স্মরণ করছেন। 12:15 থেকে 3:10 শুভ সময়, ওখান থেকে বিকেল 5টা অ্যাপ্রক্স থেকে ব্যবহার করছেন। কর্কটের শরীর কিন্তু আপস অ্যান্ড ডাউন্স লেগে রয়েছে। পার্টনারের শরীর, মানে আমার পার্টনার, একটু খেয়াল রাখবেন। ইনভেস্টমেন্ট পার্ট ভালো, ট্রাভেল কিন্তু ভোগাতে পারে। কোনো ট্যুর, কোনো ট্রাভেল, কোনো অফিসিয়াল কোনো ট্যুর, এগুলো কিন্তু টাইম টেকিং, লেন্দি। ধরুন ভাবছেন রাত 8টায় বাড়ি আসবো, রাত 1টায় বাড়ি ঢুকছেন, এই ব্যাপারগুলো চলতে পারে। দাম্পত্য জীবন ঠিকঠাক চলছে, প্রেম একটু ভোগাচ্ছে, আপস অ্যান্ড ডাউন্স লেগে রয়েছে। প্রেমিক প্রেমিকারা আপস অ্যান্ড ডাউন্স বা একটু গণ্ডগোল, একটু চাপ, একটু ট্রেস, একটু টেনশন, এগুলো লেগে রয়েছে। পারিবারিক সম্পর্কগুলো ঠিকঠাক। হাউসওয়াইফ হলে মানসিক অস্থিরতা, অশান্তিতে ভুগবেন, ঝঞ্ঝাটে ভুগবেন, কোনো কিছু নিয়ে ভাবিত হবেন, এগুলো চলতে পারে। এবং সেক্ষেত্রে এটাও কথা, সেম রেজাল্ট এজেডদের ক্ষেত্রে হবে। বিদ্যা এবং সন্তান স্থান বোথ সাইডে পজিটিভ রেজাল্ট আমি আশা করতে পারি। অর্থাৎ এডুকেশন, টিচারদের সাপোর্ট, গুরুস্থানীয় ব্যক্তি, তাদের সাথে সম্পর্ক, ভালো ফল আসছে। দেখুন বন্ধুরা, এই মুহূর্তে আগামীকালকের দিনে নতুন অপরচুনিটি, কারুর জুতোয় পা গালানো, কারুর চেয়ারে বসা, এই জায়গাটা যথেষ্ট ভালো। কালকের দিন পারলে আমার দিন হয়ে যেতে পারে, আমি সেইভাবে, এবং কালকের দিনে নিজেকে প্রুফ করা, নিজের জায়গা তৈরি করা এবং কোনো না কোনোভাবে আপনার আয় উন্নতি, সফলতা বৃদ্ধি, এগুলোকে দেখা, বেটার রেজাল্ট পাবেন আপনি যখন কর্কটের মানুষ। তো বন্ধুরা, কালকের দিন কিন্তু কর্কটের জন্যও ভালো। পরপর 4টে রাশির ক্ষেত্রে কালকের দিন ভালো বলছি, টাইপটা বা প্যাটার্নটা একটু ভালো, কিন্তু পরপর 4টে রাশির ক্ষেত্রে দিন ভালো বলছি। কিন্তু কালকের দিনে বুদ্ধিমত্তার যদি ব্যবহার না করেন, ইমোশন বা আবেগ দেখান, সেন্টিমেন্ট দেখান, আপনি ঘেঁটে থাকবেন, লক্ষ্য রাখবেন। কর্কট বিজনেস পার্ট কালকের দিনে বেটার হচ্ছে। ফ্লাইং কাস্টমার বাড়তে চলেছে এবং কাস্টমার হ্যান্ডেল ভালো হবে। ধরুন আমি কোনো একটা রাজনীতি করি, ধরুন এক্সাম্পল দিই, তো সুযোগ তৈরি হতে পারে কালকের দিনে, আর কিছু বলছি না, এর বাইরে বলাটা উচিত নয়। বা ধরুন আমি পড়াশোনা করি, আমি কোনো হেল্প কারোর থেকে পেতে পারি। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু ক্ষেত্রে লোকের কথার জালে জড়িয়ে যেতে পারেন। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে কর্মসিদ্ধি। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা বড্ড বেশি দৈব নির্ভর হয়ে পড়লে কিন্তু সমস্যা রয়েছে। যারা লাক বা ডেস্টিনি এগুলোর উপর নির্ভরশীলতা দেখাবেন, তারা কিন্তু সমস্যায় জড়িয়ে যাবেন। পরের রাশির নাম হচ্ছে সিংহ। এই একটা রাশিকে সাবধানে কালকের দিন থাকতে বলছি। সবুজের যে কোনো শেড ব্যবহার করছেন, কালকের দিনে 8 ব্যবহার করছেন, কালকের দিনে শনিদেবকে ডাকছেন। 12:15 থেকে 2:30 শুভ সময়, সকালের সময়টা দুপুর 2:50 থেকে 5টা, দুটো সময় দেখে ব্যবহার করবেন। দেখুন, প্রথম কথা হচ্ছে আমার হেলথ ভালো, আমার পরিবারের হেলথও ভালো। কালকে ইনভেস্টমেন্ট করব না,
ভ্রমণ হতে পারে, ফ্যামিলি নিয়ে কোনো ভ্রমণ, দীঘা যাব, পুরী যাব, মন্দারমণি যাব, দার্জিলিং যাব, গ্যাংটক যাব, এগুলো চলতে পারে। কালকের দিনে শুধুমাত্র দেখবেন যেটুকু প্রয়োজন সেটুকু করবেন, সাথ দেবে না। এবং কালকের দিনে আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা হলে আপনি যে কোনো দায়িত্ব নিতে গিয়ে আটকে যেতে পারেন, ইনক্লুডিং বিজনেস। কালকে যে ভালো চলছে, পজিটিভ হচ্ছে, বলা যাচ্ছে না যে। তো সিংহর জাতক বা জাতিকারা জায়গা বা দিক বা পরিবেশ বা পরিস্থিতি ভীষণ রকমভাবে খেয়াল রেখে চলতে হচ্ছে। এবং বিজনেস করার ক্ষেত্রে পুশ করতে হবে, চাকরি ক্ষেত্রে থেমে যেতে হবে। এবার বলবেন মার্চেন্ট চলছে, শনিবার চলছে, লাস্ট কাজের দিন বা এরকম ব্যাপার, থেমে যাব। সতর্কতা নিন। স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হচ্ছে, হাজব্যান্ড এবং ওয়াইফের বন্ডিং, দুজনের রিলেশনশিপ বেটার। ফ্যামিলির মধ্যে খুচরো অশান্তি চলবে, আপনি হাউস ওয়াইফ হলেও চলবে। প্রেম কিন্তু যথেষ্ট ভালো, এবং শুধু ভালো নয়, খুব ভালো বলতে পারি। বন্ধু ভাগ্য খারাপ হচ্ছে, বুঝে রাখুন। বন্ধু বান্ধবী বা কলিগ খারাপ হচ্ছে। বিদ্যায় সাফল্য, সন্তান ভোগাবে, তাদের অ্যাক্টিভিটিস অ্যাটিটিউড ভোগাতে পারে। আইন আদালত নিয়ে প্রবলেম নেই, বাট লাক বা দৈব সাথ দেবে বলতে পারছি না। সিংহ রাশি মঘা নক্ষত্র, আপনি যখন মঘার মানুষ, কালকের দিনে ধীর স্থিরভাবে কাজ এগোতে পারে। এই নক্ষত্র ভালো রেজাল্ট পাচ্ছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, বেশি লোককে গ্যাদার করবেন না, গ্যাদারিং থেকে দূরে থাকবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্র, আপনি 1% এক চুলো যদি গন্ধ পান যে ভাই একটু কিছু এদিক ওদিক রয়েছে, আমি সাবধানে চলে যাব, সতর্ক হয়ে যাব, এটাই কিন্তু অ্যাপ্লিকেবল আপনি যখন আগামীকালকে সিংহর মানুষ। কন্যা ব্লু, কন্যা কালকের দিনে 5 অবশ্যই 11:15 থেকে 2:55 শুভ, ওখান থেকে 4:40 দেখে বিকেল। কন্যা রাশির মা বা বাড়ির মহিলাদের শরীর নিয়ে চাপ রয়েছে। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, আপনার মায়ের মতো যারা রয়েছেন তাদের হেলথ বা তাদের স্বাস্থ্য ভোগাবে। ইনভেস্টমেন্ট চলতে পারে, ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, বাচ্চাগুলো এবং আপনার শরীর ভালোর দিকেই যাচ্ছে বা পজিটিভ থাকছে। কন্যা রাশির টেনশান, চাপ সর্বক্ষেত্রে কাজ করছে। নেগেটিভ থিঙ্কিং, মনের মধ্যে একটা ভয়, অজানা আতঙ্ক, এগুলো কিন্তু কাজ করতে পারে। কাজ ধীরে সুস্থে এগোচ্ছে এবং সেটা ভালোই এগোচ্ছে। আপনাকে আমি বলবো একটা বড় দায়িত্ব নিন এবং বড় দায়িত্ব নিয়ে কাজগুলোকে কমপ্লিট করার ব্যবস্থা করুন। কিন্তু এইখানের ওপর একটা বোঝা চাপছে, সেটা আপনি একজন ছেলে, আপনি একজন মেয়ে, আপনি একজন হাউস ওয়াইফ, আপনি কোনো কাজ সামলাচ্ছেন, কোনো দায়িত্ব সামলাচ্ছেন, সব মিলিয়ে এই প্রেসার বা এই চাপ কিন্তু কালকের দিনে থাকছে বা থাকবে। লক্ষ্য রাখুন, ব্যবসা শুভ, কিন্তু আমি বলবো প্রত্যেকটা, আমি বেশি কাস্টমার পাবেন না, সো একজন কাস্টমারকে অনেকটা করে সময় দেবেন, এটাই বেটার রেজাল্ট দেবে। হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং বেটার এবং ছোটোখাটো ট্যুর প্রেম বা রোম্যান্স বাড়াতে পারে। প্রেমিক প্রেমিকারা মোটামুটি ফল পাচ্ছেন। জ্ঞাতি শত্রুতা থাকবে, আপনি হাউস ওয়াইফ হলেও থাকবে। জায়গা জমি নিয়ে প্রবলেম নেই, কথা কাটাকাটি অ্যাডজাস্টমেন্ট প্রবলেম চলছে, লাক সাথ দেবে, প্রবলেম নেই। বিদ্যায় সাফল্য, সন্তান সুখ ভালো থাকা, বাট সন্তানের হেলথ ভালো না থাকা, এটা কিন্তু চাপের। তো বন্ধুরা, কন্যা আমাকে খেয়াল রাখতে হচ্ছে। কন্যা উত্তর ফাল্গুনি, শো অফ করবো না। কন্যা হস্তা নক্ষত্র, কালকের দিনে তাড়াহুড়ো করবো না। কন্যা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা সাবধানে রাস্তাঘাটে ড্রাইভ করুন, বাইক চালান, যাই করুন সাবধানে চলুন, দুর্ঘটনার যোগ তৈরি করছে, খেয়াল রাখবেন কালকের দিনের জন্য। নেক্সট রাশি, পরের রাশি অবশ্যই তুলা রাশি। তুলা রাশি আগামীকালকের দিনে দেখুন, দুলঙ্কয় পা দিয়ে চলা যাবে না। তুলা রাশির জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কন্ট্যাক্টস বিল্ড, পরিচিতি তৈরি করা, কথা এগোনো, এক্সিলেন্ট রেজাল্ট দেবে। 12:15 থেকে 3:10কে টার্গেট করুন। কালকের দিনে ডিপ সেটগুলোয় চলে যান, ব্ল্যাকের কাছাকাছিতে চলে যান, ব্ল্যাকও চলতে পারে। কালকের দিনে 6 চলছে, শনিদেবকে ডাকছেন। ইনলস নিয়ে ভোগান্তি, শ্বশুর বাড়ি এবং বাড়ির এজেন্ট দুটো ক্ষেত্রেই ভুগবেন। ইনলস স্পেশালি হাউস ওয়াইফদের তো খেয়াল রাখতে হবে। আপনার পার্টনারের বাচ্চার শরীর ভালো, ইনভেস্টমেন্ট পার্ট যথেষ্ট ভালো। ট্রাভেল কিন্তু কালকের দিনে অবস্ট্রাকশন ক্রিয়েট করে দেবে। কোনো ট্রাভেল, কোনো ট্যুর, কোনো অফিসিয়াল ট্যুর বা ইত্যাদি কোনো রকম ব্যাপার স্যাপারগুলো আপনাকে কিন্তু চাপে রাখছে। আপনি যখন তুলা রাশির মানুষ বা জাতক জাতিকা, কর্মক্ষেত্রে কথা এগোনো এবং ম্যানেজমেন্ট, হায়ার অথরিটি, ওপর মহল প্রত্যেকের সাথে কথা বলা যাবে, নিজের উন্নতির ব্যাপারে কথা বলা যাবে, দায়িত্ব নেওয়া যাবে,
নিজের হাতে কাজ না করে একটু ডিভাইড করে কাজ করিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে। এটাই কিন্তু বেস্ট পার্ট তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য বা মানুষজনদের জন্য। সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, হতে পারে অ্যান্টি গ্রুপ, হতেই পারে, কিন্তু আমার গ্রুপেও তো 5 জন আছে, সেই মানুষগুলোর সাথে রিচার্জ করে রাখা বেটার রেজাল্ট দেবে আপনি যখন তুলার মানুষ। সো বন্ধুরা দেখুন, বিজনেস অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে, চলবে বলতে পারি, ব্যাপক নয়। দাম্পত্য জীবন ভালো হতে পারে, প্রেমে ভোগান্তি রয়েছে, সন্তান এবং বিদ্যাস্থান ভালো, লিগাল প্রবলেম ভালো, কিন্তু পরিবারের নিয়ে একটু ভোগান্তি, কিছু ক্ষেত্রে একটু ছোটাছুটি বা কোনো না কোনোভাবে একটু স্ট্রেসের মধ্যে আমি রয়েছি বা আমার স্ট্রেস বেড়ে যাচ্ছে, এই জায়গা বা এই দিক কিন্তু আপনি যখন তুলা লক্ষ্য রাখতে হচ্ছে। তুলা রাশি চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে, চিত্রা নক্ষত্রের মানুষজন আগামীকালকের দিনে আপনি বড় দায়িত্ব, গুরু দায়িত্ব, খুব সাবধানে। সাতী নক্ষত্র, হটকারিতা করতে গিয়ে অসুবিধা। বিশাখা নক্ষত্র, অতিরিক্ত মাথা গরম বা টেম্পার লুজ করা আপনাকে প্রবলেম দিতে পারে বা আপনাকে সমস্যার মধ্যে ফেলতে পারে, তো লক্ষ্য রাখবেন। বৃশ্চিক হলে কালকের দিনে ব্লু ব্যবহার করছেন, বৃশ্চিক হলে কালকের দিনে 8 ব্যবহার করছেন, অবশ্যই কালকের দিনে শনিদেবকে স্মরণ করছেন। 11:40 এখান থেকে প্রায় 2:45, প্রায় 2:45 শুভ সময়, ওখান থেকে 4:50 দেখে ব্যবহার করছেন। বৃশ্চিক একটা ব্যাপার, চোট আঘাত দুর্ঘটনা যোগ রয়েছে, খেয়াল রাখবেন। আপনি বৃশ্চিকের জাতক বা জাতিকারা আগামীকালকে নিজে খেটে সাফল্য, কোনো গডফাদার গডমাদার কেউ, কোনো ভালো বন্ধু কেউ নেই আপনার পাশে কালকের দিনের জন্য। বৃশ্চিক স্ট্রেস নিতে হচ্ছে, দায়িত্ব নিতে হচ্ছে। বুঝে রাখুন, আমি যে কাজে হাত দিচ্ছি আমি সেই কাজ কমপ্লিট করে আসতে পারবো, আমি সেই কাজে সফল হব। সো আপনি বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হলে ফোকাসড হন, এনার্জি বাড়ান, কাজ করুন, দৈব সাপোর্ট করবে, কমপ্লিট করে আসবেন। ভয় রয়েছে, টেনশান হবে না, অসুবিধা নেই, বিজনেস ভালোর দিকে যাচ্ছে, কিন্তু কারুর ওপর নির্ভর করে আছেন, ও আসবে করে দেবে, কেউ আসবে না, কেউ আসবে না, এটা ঘটনা। তো এটা একটু দেখবেন। কালকে দাম্পত্য জীবন কিন্তু খুব একটা ভালো চলছে না, প্রেমে সাফল্য, প্যারেন্টসদের সাথে সম্পর্ক ভালো, ভাই বোন জ্ঞাতির লোকজনদের সাথে সম্পর্ক ঠিকঠাক, কিন্তু সাপোর্ট কম। আমি যখন কারুর থেকে সাপোর্ট, কোনো জায়গা থেকে কোনো দিক থেকে কোনো সাপোর্ট চাইছি, এটা কিন্তু হচ্ছে না। ইভেন বন্ধুরা বিদ্যাস্থান ভালো নয়, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা, আপনাকে খোঁচানো, এগুলো খুব বেশি অসুবিধা নেই। কথাবার্তা এগুলো যায়, পার্সোনাল কোনো ব্যাপার বা এগুলো নিয়ে ট্যুর বা ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। বাট বন্ধুরা ইনভেস্ট করা বা ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলোকে আমি কিন্তু একটু অ্যাভয়েড করেই যেতে বলছি, আমি কিন্তু একটু দূর ঘেঁষেই যেতে বলছি। এটাই কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে বেটার রেজাল্ট দিচ্ছে বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে। তো বৃশ্চিক রাশি বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে চঞ্চল মতি ত্যাগ করুন। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনি কালকের দিনে ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করবেন, সামনে দাঁড়িয়ে, সামনে থেকে নেতৃত্ব দেওয়া বলে না। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে আপনি বড্ড বেশি এদিক ওদিকে চিন্তা করে গণ্ডগোলগুলো পাকাতে পারেন, প্রবলেম এটা। সো এটা লক্ষ্য রাখবেন। প্রশ্ন করেন না বৃশ্চিকের কবে ভালো সময়, অলরেডি স্টার্টেড, কিন্তু কি পঞ্চমে রাহু বসে থাকার জন্য না কনফিডেন্স ডুবিয়ে দিচ্ছে একদম। পঞ্চম মানে বুদ্ধি, রাহু কুবুদ্ধি, তো কুচিন্তা, খারাপ চিন্তা, কনফিডেন্সের অভাব ভুগিয়ে দিচ্ছে, বোঝা যাচ্ছে? তো মুভ করে দেখুন, অসুবিধা নেই, অসুবিধা নেই, এটা ঘটনা। বৃশ্চিক শেষ, ধনুরাশি। কিন্তু বন্ধুরা ধনুরাশির দিন কিন্তু ভালো নয়। আপনি ধনুর মানুষ হলে সর্বকার্যে বাধা কালকে, সর্বক্ষেত্রে বাধা কালকে। দেখুন ধনু কালকের দিনে ভালো সময় বলছি না খুব বেশি, 12টা থেকে ওই 2:45 চলতে পারে, বাট সাবধান, 2:45 থেকে 5:30 সাবধান, ইনভেস্টমেন্ট হবে না। আমি এবং আমার পরিবার শরীরের ব্যাপারে পজিটিভ রেজাল্ট পাচ্ছি, মানে আমার শরীর এবং আমার ফ্যামিলি বা ফ্যামিলি মেম্বারগুলো শরীর ভালোই থাকছে, অসুবিধা নেই। ইনভেস্টমেন্ট করা হবে না, একদম দায়িত্ব নেবেন না, যেটুকু বলা হবে সেটুকু করবেন, কোনো ঝঞ্ঝাটে যাবেন না, ইনক্লুডিং হাউসওয়াইফ।
আমি কালকে দৈবর সাপোর্ট কোনোভাবে পাবো না। ব্যবসায় উন্নতি, ব্যবসা চলছে ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, বন্ডিং ভালো হচ্ছে, একে অপরের সাথে ডিসকাশন, সাপোর্ট এগুলো থাকছে। প্রেম কিন্তু ভোগাবে এবং বন্ধুত্ব ভালো রকমভাবে শত্রুতা করবে, এবং পাশে যারা দাঁড়িয়েছে তারাই শত্রুতা করছে। যারা যারা পাশে দাঁড়িয়ে রয়েছে তারা আমার শত্রুতা করছে। আমি যখন ধনুরাশির মানুষ, তো চাকরি ক্ষেত্রে আমি ধরুন আমি এই কাজটার ব্যাপারে কনফিডেন্ট যে ভাই আমি এই কাজটা ভালো পারি, আপনি তাও থেমে যান কালকের দিনে, এটা কিন্তু ফলো করুন। বিদ্যায় সাফল্য, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে, ভাই বোন জায়গাগুলো একটু খেয়াল রেখে, এবং আপনি হাউস ওয়াইফ হলে লক্ষ্য রেখেই চলবেন। কালকের দিনে সন্তান স্থান ভালো, এবং শরীরগত দিকগুলো, শরীর বা স্বাস্থ্যর জায়গা ঠিকঠাক চলছে। ধনু মূলা নক্ষত্র, আপনি আগামীকালকের দিনে বড্ড বেশি উপকার করতে গিয়ে, বড্ড বেশি ভালো মানুষ হতে গিয়ে প্রবলেমে পড়তে পারেন। পূর্ব ছাড়া এক্সপেকটেশান, কোনো জায়গা থেকে, কোনো ক্ষেত্র থেকে, কোনো কিছু থেকে কোনো এক্সপেকটেশান বা কোনো প্রত্যাশা আপনাকে ভোগাতে পারে। উত্তরা ছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা চেনা জায়গা থেকে শত্রুতা আসবে, খেয়াল রাখবেন। নেক্সট রাশি হচ্ছে মকর। মকরের জাতক বা জাতিকাদের ধনুকালকে সবুজ ব্যবহার করছেন, চলতে পারে, অসুবিধা নেই। মকর কালকে ব্ল্যাক ব্যবহার করছেন, মকর কালকে 4 ব্যবহার করছেন। রিস্ক নেওয়া যাবে, দেখনদারিতে যাওয়া যাবে, শো অফ করা যাবে আগামীকালকের দিনে। আমি খারাপ সময় বলছি না, এই কোনো পার্টিকুলার সময় বলছি না, পুরোটাই ধরে রাখুন ভালো দিন, শনিবারের দিন, তারপরেও বলছি কিন্তু 3:10 থেকে 4:35 দেখে ব্যবহার করছেন। মোটামুটি 11:30 থেকে প্রায় ওই 3:10, 2:45 ছুটবেন। কালকের দিনে বড় দায়িত্ব নিন, ইম্পর্টেন্ট কাজ করুন এবং পজিটিভ থাকুন, সেল বাড়ান, মার্কেটিং বাড়ান, স্ট্র্যাটেজি সেট করুন, অ্যাপ্লাই করুন। আপনি যখন মকরের মানুষ, ইভেন বিজনেস বেটার হচ্ছে কালকে, কোনো ভয় নেই, কোনো ভয়ের জায়গা নেই, হবে না। আপনার শরীর, আপনার ফ্যামিলির শরীর কিন্তু গতানুগতিক চলছে, টাকার চাপ রয়েছে, ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। ফ্রাস্ট্রেশন বিল্ড হচ্ছে, কোনো পার্টিকুলার কোনো চিন্তা থেকে কোনো ফ্রাস্ট্রেশন বিল্ড হচ্ছে, নেগেটিভ থটস, নেগেটিভ থিঙ্কিং বা এগুলো থেকে ফ্রাস্ট্রেশন বিল্ড হচ্ছে। আপনি যখন মকরের মানুষ, মকর দাম্পত্য জীবন ভালো নয়, পেরেন্টসদের সাথে সম্পর্ক ভালো, আপনি হাউস ওয়াইফ হলেও ইনলস বা তাদের সাথে বন্ডিং বা রিলেশনশিপ ভালো চলছে না, খেয়াল রাখবেন। ছোটো ছোটো বিষয় নিয়ে অশান্তি, এক্ষেত্রে দৈব সাপোর্ট না করা, দোষের ভাগিদার আপনি হয়ে যাওয়া, এগুলো অ্যাপ্লিকেবল। বিদ্যায় সাফল্য, লিগালে সাফল্য রয়েছে, চাপ নেই। হাজব্যান্ড ওয়াইফের জায়গা খেয়াল রাখুন, প্রেমিকারা পজিটিভ রেজাল্ট পাবেন, বন্ধুত্ব যেটুকু আছে খারাপ নয়, বন্ধুদের সাথে কোনো ডিসকাশন, কোনো গল্প, কোনো আড্ডা চলতেই পারে। উত্তরা ছাড়া নক্ষত্র, কন্ট্যাক্টস বিল্ড করুন। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা মাতিয়ে রাখুন, মেতে থাকুন। ধনিষ্ঠা নক্ষত্র একটু অ্যাগ্রেসিভ থাকবেন। কুম্ভ রাশি, প্রচুর চাপ নেওয়ার দিন, প্রচুর চাপ নেবেন কালকের দিনে। গ্রিন ইউজ করছেন, 6 ব্যবহার করছেন, শনিদেবকে ডাকছেন। 11:40 থেকে 3টে শুভ সময়, 3:10 থেকে 5টা দেখে ব্যবহার করছেন। কিন্তু ফ্যামিলি হসপিটাল হতে পারে, হেলথগুলো প্রত্যেকটা মেম্বার বা মানুষের ইনভেস্টমেন্ট হবে, ক্যাশ রোল ভালো হচ্ছে, ট্রাভেল ভোগাবে, ট্যুর বা ট্রাভেল করা, এটা কিন্তু কুম্ভকে কালকের দিনে ভোগাচ্ছে। ফ্যামিলি হসপিটাল হয়ে যাওয়া, মেডিকেল এক্সপেন্স বেড়ে যাওয়া, কিন্তু কালকের দিন বড় দায়িত্ব নেওয়া, চাপ নেওয়া, প্রচুর কাজ করতে হবে, এবং যত সমস্যা, খুচরো সমস্যা, অফিসিয়াল প্রবলেমস আপনাকে বেটার রেজাল্ট দেবে আপনি যখন কুম্ভের জাতক বা জাতিকা। কারণ কুম্ভ কর্মসিদ্ধি হতে চলেছে, কথায় কোনো দিন হতে চলেছে, কথাবার্তা বলা যাবে, এবং একটু ঝুঁকে নয়, একটু সিদ্ধারাটা সোজা করে কালকে কাজ করবেন, বেটার রেজাল্ট পাবেন। দেখবেন লোকে আপনাকে একটু সমীহ চোখেই দেখছে, শত্রুতা কমছে, বিজনেস খুব ভালো না হলেও স্যাটিসফ্যাকশান দেবে, না ভাই ঠিক আছে চলো হয়ে গেছে, খুশি, এই ব্যাপারটা করছে। তো দিন ভালো। দেখুন দাম্পত্য জীবনটা ভালো, কিন্তু ফ্যামিলির সাথে সম্পর্ক, এবং কিছু ক্ষেত্রে দাম্পত্য জীবনের ওপরে এই ফ্যামিলির জন্য এফেক্ট আসতে পারে। বাবা মা ভাই বোন যে কোনো ক্ষেত্রে খুব ভালো বন্ডিং, খুব ভালো রিলেশনশিপ হচ্ছে না, কথা কাটাকাটি চলছে, বিদ্যা ভালো নয়, সন্তান এবং লিগাল ভালো, প্রপার্টি নিয়ে প্রবলেম,
পজিটিভ রেজাল্ট দিচ্ছে, অসুবিধা নেই। চাকরি ক্ষেত্রে লাখ সাথ দিচ্ছে। যত খুচরো ঝামেলা আছে, পারবো না মনে হচ্ছে, পারবো না, হ্যাঁ রে পারবেন, দেখুন না পারবেন। তো ধনিষ্ঠা নক্ষত্র, কালকে টাইম লাগবে সব কিছুতে। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে আরও বেশি মানসিকভাবে স্টেবল থাকুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে ধার দেনা করবেন না, ধার দেনা করবেন না, ধারে যাবেন না, বা ধার নেবেন না, দেবেন না, এগুলো করবেন না। তো লাস্ট রাশির নাম হচ্ছে মীন রাশি। আপনি যখন মিনের মানুষ, বা আপনি যখন মিনের জাতক বা জাতিকা, 6-3 নারায়ণ, শনিদেব, 12টা 10 থেকে 2টো 40 শুভ সময়। সকালবেলাটাও ফার্স্ট হাফটা একটু দেখে, 2টো 50 থেকে 4টে-55 দেখে ব্যবহার করছেন। দেখুন, গুরুজনদের স্বাস্থ্য নিয়ে টেনশান রয়েছে, বাবা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের। আপনার হেলথ ভালো, ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, ট্যুর বা ট্রাভেল ভালো হচ্ছে, দাম্পত্য জীবন, প্রেম, বোথ সাইডে সাফল্য, এবং ফ্যামিলি বা ফ্যামিলির সাথে বন্ডিং, তাদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করা, বসা, আড্ডা মারা, একটু দেখুন এখন খেলার সময় চলছে, খেলা দেখছি আমরা, তো একসাথে এনজয় করা, এই ব্যাপারগুলো কিন্তু ভালো হচ্ছে। স্ট্রেস ভুলে যান, টেনশান ভুলে যান, অসুবিধা নেই আপনি যখন মিনের মানুষ। এবং হাউস ওয়াইফ হলেও সকলের সঙ্গে আপনি ঢুকে যাওয়ার চেষ্টা করুন। আপনি বলবেন সকলে এমন, তাদের মধ্যে ঢোকা যায় না। আপনি আপনার জায়গাটা, আপনার শিক্ষা দীক্ষা, এগুলো দেখাবেন। লোকে কি ভাবছে, কি করছে, ভাবার তো দরকার নেই আপনার। চাকরি ক্ষেত্র কিন্তু বন্ধুরা অ্যাভারেজ চলছে। দেখুন, এতগুলো রাশিকে ভালো বললাম, তারা তো ভালোটা কোনো না কোনো দিক দিয়ে করবে, তো সেই চাপটা আপনার ঘাড়ে আসবে। কেউ আপনাকে খাটাবে, কেউ আপনার উপর দায়িত্ব চাপাবে, কেউ কিছুটা শত্রুতা করবে, কেউ আপনাকে চোখ রাঙাবে। সব মিলিয়ে না আপনি একটু ডিসব্যালেন্স সিচুয়েশানের মধ্যে পড়তে পারেন, বা একটা ফ্রাস্ট্রেটিং ব্যাপার ফিল করতে পারেন। এটা কিন্তু প্রবলেমের। তো এইটাই মিনের ক্ষেত্রে সমস্যা, যে চাকরি বা চাকরির জায়গা ভালো নয়, চোখ রাঙানি রয়েছে, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম রয়েছে। একটু লক্ষ্য রেখে চলবেন, একটু নজর রাখবেন, রিস্ক নেবেন না। রিস্ক নিলে ফেঁসে যাবেন, আটকে যেতে পারেন। ব্যবসা কিন্তু ভালো, কাস্টমার পাওয়ার জায়গা ভালো, এবং কাস্টমারদের সঙ্গে পজিটিভ ডিল করার জায়গা ভালো। তো আপনি টাইম দেবেন, লেবার নির্ভর বিজনেসগুলো ডুবতে পারে, কিন্তু যেখানে মালিক হচ্ছে লেবার, সেই বিজনেস ভালো চলছে, এবং কাস্টমাররা আপনাকে দেখে মাল নিয়ে যাবে। সো এটা দেখুন। সন্তান সুখ নিয়ে অসুবিধা নেই, সন্তানের হেলথগুলো মোটামুটি ঠিকই রয়েছে, বাট আমি বলবো রিলেশনশিপগুলো, কাছের মানুষগুলোর সাথে সম্পর্কর জায়গাগুলো ঠিকঠাক। তবে বন্ধু করবেন চুজ করে। সবাই কিন্তু বন্ধু নয়, তারা সহকর্মী হতে পারেন, কিন্তু বন্ধু নয়। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কালকে কথা সামলে বলবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, একটু গোপনীয়তা মেনটেন করে কাজ করুন, বেটার রেজাল্ট রয়েছে। রেবতী যখন নক্ষত্র, দৈব কিন্তু সাথে নেই, তো সর্বকার্যে কম বেশি বাধা এসে যাবে। যে কোনো বিষয়ে কোনো ধরনের কোনো বড় রিস্ক আগামীকালকে নেবেন না। এটাই আগামীকালকে রাশিফল। আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট দেবে বা সাহায্য করবে। তো এটুকুই থাক। এই ভিডিওটা চলতে গিয়ে কম বেশি সাপোর্ট বা সাহায্য করবে। ডেসক্রিপশানে ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ করতে পারেন, কথা বলতে পারেন, অসুবিধা নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।